হ্যালো কলিজার বন্ধুরা, আমি পাখি চলে এসেছি তোমাদের জন্য আরও সুন্দর একটি গল্প নিয়ে। গল্পটি শোনার আগে অবশ্যই হেডফোন ব্যবহার করো, কারণ গল্পটি শোনার পর থেকে তোমরা হয়তো আর নিজেকে ঠিক রাখতে পারবে না। তাহলে চলো দেরি না করে গল্পটি শুরু করা যাক। একটা ছোট্ট শহর, শহরটির নাম নীলপুর। সেখানেই আমি বড় হয়েছি। ছোট্ট শহরের সরল জীবন আর রঙিন স্বপ্ন নিয়েই আমার দিনগুলো কেটেছে। আমি রোজ সকালে নদীর ধারে হাঁটতে যাই। সেই নদীর পাড়ে বসেই স্বপ্ন দেখি আমার জীবন একদিন রঙিন হবে। একদিন কেউ আসবে যে আমার সে স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দেবে। অন্যদিকে রাহাত সদ্য ঢাকা থেকে নীলপুরে এসেছে। শহরের কোলাহল থেকে দূরে এসে প্রকৃতির ছবি তুলতে চায় সে। তার ক্যামেরায় ধরা পড়ে নীলপুরের ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো। একদিন ভোরবেলা আমি নদীর পাড়ে বসে বই পড়ছিলাম। হঠাৎই আমার চোখ যায় একজন ছেলের দিকে। দেখি সে ক্যামেরা নিয়ে ছবি তুলছিল। রাহাতের চোখেও ধরা পড়ে আমার মুখে সরলতা। রাহাত আমার কাছে জানতে চায় আমি কি এখানে প্রায় আসি কিনা। আমি হেসে উত্তর দিলাম, হ্যাঁ, এটা আমার প্রিয় একটি জায়গা। আমাদের পরিচয় সেখান থেকেই। আস্তে আস্তে আমাদের বন্ধুত্ব হয়। আমি জানতে পারি রাহাত শুধু একজন ফটোগ্রাফার নয়, সে একজন স্বপ্নবাজ। এবার শোনাই সম্পর্কের গভীরতা। দিন যায়, আমরা দুইজন একে অপরকে বসতে শুরু করি। রাহাতের ক্যামেরায় আমি যেন একটা অনন্য গল্প হয়ে উঠেছি। আর আমি খুঁজে পাই এমন একজন মানুষ যে আমাকে আমার স্বপ্নের পথে হাঁটার সাহস দিয়েছে। একদিন রাহাত আমাকে তার প্রিয় জায়গায় নিয়ে যেতে চায়। সেখানে সে একটি ছবি তুলে আমার হাতে দেয়। আমার পরিবার খুব রক্ষণশীল। তার বাবা চান আমি এমন কারোর সাথে বিয়ে আমার বাবা চান আমি আমার পরিবার খুব রক্ষণশীল। আমার বাবা চান আমি এমন কারোর সাথে বিয়ে করি যে নিজে প্রতিষ্ঠিত। রাহাতের সাথে আমার সম্পর্ক জানার পর আমার বাবা রাগ চরমে পৌঁছে যায়। আমার বাবা চিৎকার করে বলে ওঠেন, তুমি এমন একজন ছেলের সাথে সময় কাটাচ্ছ যার কোনো ভবিষ্যৎই নেই। এবার আমি সাহস করে বলি, বাবা, ভবিষ্যৎ বানানো হয়। আর রাহাত এমন একজন যে নিজের স্বপ্নে বাঁচতে জানে। আমি আমার বাবার বন্ধু নাজিম আঙ্কেলের সাহায্য চাইলাম। নাজিম আঙ্কেল রাহাতকে বোঝান যে তার প্রমাণ করতে হবে যে সে আমার জন্য যথার্থ। রাহাত একটি প্রদর্শনী আয়োজন করলো, যেখানে সে নীলপুরের প্রতিটি মুহূর্ত ক্যামেরায় তুলে ধরে। সেই প্রদর্শনীতে আমার বাবা উপস্থিত হন। প্রদর্শনী দেখে আমার বাবা অবাক হয়ে যান। তিনি বুঝতে পারেন রাহাত শুধু স্বপ্নই দেখে না, তার স্বপ্ন পূরণ করার ক্ষমতাও রাখে। আমার বাবা রাহাতকে মেনে নিল। নদীর পাড়ে আমি আর রাহাত দাঁড়িয়ে, সূর্যাস্তের আলো আমাদের মুখে পড়ে। রাহাত বলে, তুমি কি জানো? আমি জিজ্ঞেস করে বললাম, কি? সে বলল, তুমি শুধু আমার গল্পের প্রথম পৃষ্ঠা নও, তুমি পুরো গল্পটাই। আমি মৃদু হেসে বললাম, তাহলে চলো আমাদের গল্পটা একসাথে লিখি। গল্প শেষ হয়ে আমাদের হাত ধরে নতুন জীবনের পথে হাঁটা দিয়ে আমাদের গল্পটা শেষ হয় আমাদের হাত ধরে নতুন জীবনের পথে হাঁটা দিয়ে।